নমস্কার বন্ধুরা, আমি বৃষ্টি। গল্প বৃষ্টির আড্ডার একটি নতুন অডিও স্টোরিতে সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আমার শ্রোতা বন্ধুরা খুব ভালো আছে, আর আমিও বেশ ভালোই রয়েছি। আজকে টিউসডে ক্লাসিকে গোপাল ভাঁড়ের সিরিজের গল্প পাঠ করতে চলেছি। তো নতুন গল্পের নাম হচ্ছে গোপালের চিঠি লেখা। তাহলে আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা, সময় নষ্ট না করে শুরু করা যাক গোপালের চিঠি লেখা। একদিন এক বুড়ি এসে গোপালকে বলল, গোপাল দাদা, আমার একখানা চিঠি লিখে দাও না। আমার ছেলে পুরী থেকে 10 ক্রোশ দূরে নাগেশ্বরপুরে গেছে, কোনো খবর পাচ্ছি নে। বেশ কয়েকদিন হলো, টাকা পয়সাও নাই যে কাউকে পাঠাবো। বুড়ির কথা শুনে গোপাল বলল, আজ তো আমি চিঠি লিখতে পারবো না ঠাকুরমা। কেন ভাই, আজ কি যে তুমি চিঠি লিখতে পারবে না? অনেক দিন হয়ে গেছে, আজ না লিখলেই নয়। আর তোমার দেখা সব সময় পাই না যে তোমাকে চিঠি লিখতে বলি। আজ দেখা পেয়েছি, একখানা চিঠি লিখে দাও না। আমার যে পায়ে ব্যথা গো ঠাকুরমা। পায়ে ব্যথা তো কি হয়েছে, চিঠি তো লিখবে হাত দিয়ে, পা দিয়ে কি তুমি চিঠি লিখবে নাকি? তোমার কথা শুনলে হাসি পায়, তোমার মতো এমন কথা কোথাও শুনিনি। গোপাল হেসে বলল, চিঠি তো লিখবো হাত দিয়ে, কিন্তু আমার হাতের লেখা এত জঘন্য যে সেটা কেউ পড়তেই পারবে না। আমার লেখা চিঠি আমাকে গিয়ে পড়ে দিয়ে আসতে হবে। আমার যে এখন পায়ে ব্যথা, এখান থেকে পুরী থেকে 10 ক্রোশ দূরে নাগেশ্বরপুরে চিঠিটা তো আমি পড়ে দিয়ে আসতে পারবো না। তুমি অন্য কাউকে দিয়ে চিঠিখানা এবারকার মতো লিখিয়ে নাও ঠাকুরমা। আমার পা ভালো হলে চিঠি লিখে দেব এবং নিজে গিয়ে পড়ে আসবো। একটা ছোট্ট গল্প আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করছি এই গল্পটি ভালো লাগবে, আর ভালো লাগলে কি করবে তোমরা তো সকলেই জানো। তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদম